আজকে গরম মনে হয় সব থেকে বেশি, আর আমি এই অবস্থায় বেরিয়ে পড়েছি। আর আজকে তারপরে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, আজকে রবিবার। আর ম্যাচ নিয়ে একটা স্পেশাল প্ল্যান আছে, আজকে ভালো কিছু প্ল্যান করেছি ম্যাচ দেখার জন্য। আর এখন তো বুঝতেই পারছো এই গরমের মধ্যে যাবো, এপিসোড বানাবো। অ্যান্ড বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, লেটস স্টার্ট দ্য ব্লগ উইথ দ্য পজিটিভ ভাইব। তো আজকের মতো এপিসোড শ্যুট করা আমার হয়ে গিয়েছে, আর এখন যাব বাড়ি। আজকে অ্যাকচুয়ালি খেলা দেখার প্ল্যান আছে সব বন্ধুরা মিলে একসাথে, আর আমার কিছু সাবস্ক্রাইবারও আজকে আমার সাথে বসে খেলা দেখতে চলেছে। তো আজকে মজা হবে, জাস্ট ওয়েট করো। এখন বাড়িতে যাবো, রবিবার মানে ভাত মাংস হয়েছে, নিশ্চয়ই সেগুলো খাবো। যাই গিয়ে দেখাই। বলছিলাম আমি বাড়িতে গিয়ে ভাত মাংস হবে, কিন্তু মাংস তো হয়েছে, সঙ্গে হয়েছে এখানে এগ ফ্রাইড রাইস উইথ মিক্সড ভেজ, মানে একদম লোডেড ভেজ। কি বলে এটাকে জানি না কি ফ্রাইড রাইস, বাট ওর সঙ্গে পেঁয়াজ শশা নেই, তো এটা এখন খাবো। সাফল্য কবেই পাবে। ইমপ্রোভাইজেশন করতে হবে, স্ক্রিপ্ট রাইট, বুঝতে পারলি? আমার বন্ধুরা সিরিয়াল লিখতে বলে আমি কি ডাক্তার ছিল, এখন আমার স্ক্রিপ্ট জাস্ট চেঞ্জ করেছে, নতুন মেশিন কিনেছে স্ক্রিপ্ট রাইটিং এর, এটা দিয়ে এই যে পেন এইখানে রাখ। এখন বাজে 8:30 আর আমরা রয়েছি আমাদের ক্লাবে, নতুন ক্লাব। আমরা প্রীতমের দোকানটাকে, এটা হচ্ছে ওর চেম্বার, বেচারা আমরা কি করছি এসে। তো এখন আমরা প্রীতমের বেশ বোঝো। প্রীতম আয় ভাই, আয় না আয়। হ্যালো গাইস, হ্যালো, এন্ড দিস ইজ বেঙ্গল হুড। তো এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে, কারণ ওকে ছেড়ে দিয়ে আসবো, ছেড়ে দিয়ে তারপরে আমরা খেলা দেখবো। এখনো পর্যন্ত জানি না কে ব্যাট পেয়েছে কে বল পেয়েছে, কিন্তু উত্তেজনা একই আছে এখনো পর্যন্ত আমাদের, যে আমরা খেলা তো দেখবোই। পাকিস্তান ইন্ডিয়া, হ্যাঁ সব পাকিস্তানের টিভি হয়ে গেছে। আর আমি শুনলাম ইন্ডিয়াতে যারা যারা টিভি কিনছে তাদেরকে নাকি জেলে ভরে দিচ্ছে। কেন ভাই? অনেকেই কিনতে পারে আজকে অফার টফারের জন্য, বাট হ্যাঁ। তো প্রীতম যেটা বলছে, কালকে লাইভ নিয়েছে, কালকে লাইভে আমাকে কেউ একটা উড়তা তীর মেরে দিয়ে চলে গেছিল, আর আমি সেটা নিয়েও নিয়েছি। পুরো ঢুকে মানে বল বল বল, মানে বলেছে ওই দাদা ব্রেনলেস গান, আমি বলছি বাবা আরে শঙ্কর মহাদেবন না কি নাম বলে গেল। আমি প্রথম দুবার এরকম এইবার দেখো ওকে যদি কোনোদিন না না ওকে যদি কোনোদিন ওয়েব সিরিজে দেখেন, ওকে মানে দেখছে শঙ্কর মহাদেবনকে দেখছে, ও শঙ্কর মহাদেবনকে ছেড়ে না, ওকে প্লিজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেবেন না। আমার একান্ত ব্রিথলেস সার্চ হচ্ছে এখন, চলো ব্রিথলেস সার্চ হোক। কালকে এই গানটা আমার ব্রিথলেস করে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, না না বল একবার, একটু ক্লোজ যা, এটা না বল না, আচ্ছা বল না ক্লোজ যা। একই রকম দেখতে, দেখ একই রকম, আমি কিছু জানি একই রকম দেখতে। ইয়ার রহমান কে চুপ করবি তোরা, হইচইকে মেল করব, এই সব ধরে তোরা ভিডিও পোস্ট করে দিবি, আমি কালকে দেখো হুমকি, এইভাবে হুমকি। চন্দন তুই কি ফিল্ম ইন্ডাস্ট্রি চেনাশোনা আছে তো? না কেউ নেই, আমি দুবার গিয়ে খুব সারা চশমা নেই হাত ধরে, শঙ্কর মহাদেবনকে মহাদেবন তুই চুপ করবি, হতেই পারে বলছে মানুষ শঙ্কর, মাত্রই ভুল হয়। এই একটাই লাইন এন্টায়ার জীবন চেঞ্জ করে দেয়। হতেই পারে, আমি আর এই ভুলটাই তো ডাইরেক্টরের সঙ্গে চশমা হয়েছিল। খুলে ডাইরেক্টরে যেতে কি সব পোস্টিং বলছে, এই তোরা প্রতিবাদ কর ভাই। হ্যাঁ প্রতিবাদ, মান ওকে টুটি ফুটি টিপে দে। ওর বাড়িতেই খেলা দেখবো বলছি ভাই। এখানে একটা বিড়াল ঝুলছে, কি সুইসাইড করার চেষ্টা করছে। হ্যালো ব্রাদার, কেন ওর পদে লাগছিস? ব্রেকআপ হয়ে গেছে? এই ব্রেকআপ হয়েছে ভাই? বলছে হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ। এটা ব্লগে দেখাবো কে বলেছে, দেখো এটা কে বলেছিল, দেখো কথাটা। এই হারামজাদা আমাকে বললো একটা ভালো কোথায় ঘুরতে নিয়ে যাবে বলে, আমাকে বারুইপুর বাজারের ভিতরে ঢুকিয়েছে, যেখানে সব থেকে বেশি জ্যাম, বোঝো অবস্থা। আর পিছন থেকে হর্ন, ভগবান ভাই। ফাঁকা কোথাও চ না রে, বাইপাসে চ না। দীপক জুয়েলার্সে হাওয়া করুন। বাহ কি সুন্দর স্টেশনে নিয়ে যাচ্ছে আমাকে, বাহ। ডিরেক্ট আসা যেত সেটা করলো না, ঘুরে যাচ্ছে। যেটা একটু দেখালাম না, যে টিভিতে খেলা চলছিল, আমরা তো এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছি। হুট করে একটা সেলুন থেকে, পাড়া সেলুন,
ঢুকে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, Full AC, full AC। ফুল এসি, সেই জন্য আমাকে ডেকে নিয়ে গিয়ে বলছে যে ভাই ভিতরে আয় ভিতরে আয়, এসির হাওয়া খেতে খেতে খেলা। গিয়ে বলছে হাওয়া খেতে খেতে খেলা দেখি। আমি যখন শুরু করেছি আর এইটা শুনে আজকে বন্ধ করো, চল বাইরের দিকে যাই বলে আবার যাচ্ছি। ও একটু ঢুকে লজ্জা পেয়ে মানে কিছু ছুট কাটাবো না, বেকার এসিতে হাওয়া খাবো, ব্যাপারটা কেমন খারাপ লাগবে। তো চল ভাই বেরিয়ে একটু হাওয়া ক্লাস থেকে হয়ে এসে বাড়িতে বসে খেলা, এরপরে সরকার বাড়িতে। তো এখন প্রীতমদের বাড়ি থেকে বেরিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। আর যেটা ব্যাপার হচ্ছে যে হটস্টারে মোস্ট প্রবাবলি ওদের সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছিলো বলে দেখা যায়নি, বাট এরকম কোনো ব্যাপার নয়, হতেই পারে সেটা, তাই না? তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আমি ভাবছি বাড়িতে গিয়ে এবার দেখা শুরু করবো, আগে সোজা ওই জন্য বাড়িতে যাচ্ছি তাড়াতাড়ি। বর্তমানে একটু খারাপ অবস্থায় রয়েছে ইন্ডিয়া, 5 উইকেটে 95, জানি না কি হবে। তো আমি এখন আর দেখছি না, আমি এবার কি করবো, জাস্ট ভিডিওটি এডিট করবো। ভালো লাগছে না, মুডটা একটু অফ, এইসব দেখে তো খারাপই লাগে। বাট বাগু বলছে, বাগু প্রচন্ড এনার্জেটিক এখনো পর্যন্ত। বাগু বলছে যে জিতে যাওয়ার প্রবল চান্স আছে। জিজ্ঞেস করলাম কে, বললো জানি না। তো কিন্তু ও শুধু এটুকুই জানে জিতে যাবে। তো মজা করছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে আশা করি, এরপরে তো দেখানোর কিছু নেই। তো ভিডিওটা কেমন লাগলো, খারাপ লাগলো, ভালো লাগলো, যেমনই লাগলো ডেফিনেটলি একবার জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবারদের সাথে যে দেখার প্ল্যান ছিল সেটা ক্যান্সেল হয়েছে, কারণ সবাই পড়াশোনা করছে। প্রীতম বলে আমি ডাকবো, একদম ডাকিস না ভাই। একটা সাবস্ক্রাইবারের মায়ের সাথেও দেখা হলো, এবং উনি যখন কথা বললেন আমার সাথে, আমি তো বরাবর তোমাদের সাথে কথা বলে অভ্যস্ত, এবার কারোর গার্জিয়ান কথা বলছে, আমি প্রণাম করব না হাত জোড়ো করবো না থ্যাংক ইউ বলবো, মানে এরকম একটা এক্সপ্রেশন হয়ে গেছে। বাট সাত্বিক ভাই বিশ্বাস করো, তোমার মায়ের সাথে দেখা হলো, কথা হলো, খুব ভালো লেগেছে, বাট আমি ইমিডিয়েট রিয়াক্ট করতে পারিনি। বাড়ি প্রীতমদের বাড়ির কাছে। তো এই ছিল আজকে সব ভিডিও। তো বাগু কিছু বলতে চাও? আচ্ছা, বাগু ফাইনালি কিছু একটা বক্তব্য, ইন্ডিয়া না পাকিস্তান কে জিতছে? আমি জিতছি বলে বাবা, হ্যাঁ কি? আচ্ছা, বুঝতে পারছো, আমার ফেসিয়াল চলছে এখন, আমি রাত্রেবেলা করে একটু স্কিন ট্রিটমেন্ট, এটা বাগুই করে দেয়। টাটা।